ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। নভেম্বরের শুরু থেকে ডেঙ্গু সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ১০ জন, যা এখন পর্যন্ত একদিনে ডেঙ্গু মৃত্যুর সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২১শে সেপ্টেম্বর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মূলত সেই ১২ জনের ৩ জন মৃত্যুবরণ করেছিল ২০ সেপ্টেম্বর। সেই হিসেবে ডেঙ্গুতে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে চলতি মাসের বুধবারে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৩০৭ জন। ডেঙ্গু পরিস্থিতি বা সংক্রমণ বাড়তে পারে এই ইঙ্গিত আগেই জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম ৩টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দীর্ঘ সময় ধরে এবছর আমরা যে ডেঙ্গুর প্রকোপ দেখছি, যদি সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে কাজ করা যেত তাহলে এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো এবং ডেঙ্গুটি এই শীতের নভেম্বরেও এত বেশি আমাদেরকে আঘাত হানতো না। এদিকে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৬ নভেম্বর বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়, জ্বরের শুরুতেই নিকটস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করতে। এছাড়া বাসার ভেতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার রাখতে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারেরও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তীতে জটিলতা এড়াতে চিকিৎসকের পরামর্শেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।